স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লার্ন। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। দেখো 2 টাকা 20 পয়সা। এবারে টাকাকে আমি পয়সা করছি। দেখো 2 গুণিতক 100 যুক্ত 20 কেন হলো না? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 2 টাকা সমান কত হবে? 200 পয়সা। 200 যুক্ত 20 সমান কত হবে? 220 পয়সা। ঠিক আছে, তাহলে কত হলো? এখানে উত্তর কত হবে? 220 পয়সা। ভাগশেষ সর্বদা ভাজকের থেকে কি হয় বলো তো? ছোট্ট হয়। কি হয়? ছোট্ট হয়। জোড় সংখ্যা সর্বদাই 2 দ্বারা বিভাজ্য। জানো তো, যে সংখ্যাকে 2 দিয়ে বিভাজ্য করলে ভাগশেষ থাকে না তাকে জোড় সংখ্যা বলে। তাহলে জোড় সংখ্যা সর্বদা কী দ্বারা বিভাজ্য? 2 দ্বারা। বিয়োগ প্রক্রিয়ায় বিপরীত প্রক্রিয়া হলো কি? যোগ। 504 পয়সা সমান কত টাকা কত পয়সা? জানো তো, আমি টাকাকে পয়সা করলাম, 100 দিয়ে গুণ করলাম, কিন্তু যখন পয়সাকে টাকা করব সে একই পদ্ধতি ভাগ করে দেব। বুঝতে পেরেছ? 100কে ভাগ করে দেবে। দেখো 100 5 ছোট, 100 বড় তো হবে না, আরেকটা সংখ্যা না 50ও হবে না, একদম 3টা সংখ্যা নেব। তাহলে 105-এ 500 আমি এইখানে বসালাম কারণ কেন না, এইটা এককের, দেখো 3টা সংখ্যা এককের ঘরে এখানে বসাতে হবে। 105-এ 500, দেখো 4 নামলো, 0 0 কেটে গেল, 5 কেটে গেল, তাহলে কত হলো? 5 টাকা 4 পয়সা। 5 টাকা 4 পয়সা। ঠিক আছে। 3টি 4-এর গুণফল, তাহলে কত হবে? 3টি 4-এর গুণফল 4, 4 3-এ কত হবে? 12। কত হলো গো? 12। দশক হলো এককের কত গুণ? 10 গুণ। রেখা হলো অসংখ্য বিন্দুর সমষ্টি। অসংখ্য বিন্দুর সমষ্টি। 100 পয়সা সমান 1 টাকা। 3টি 9-এর যোগফল। 3টি 9-এর যোগফল। 3টি 9 যখন যোগ করব, দেখো 3টি 9-এর যোগফল মানে দেখো এরকমও করব। 3টি 9-এর 9 9 9 9 18, 18 9 9 3 27, বা 9 গুণিতক শর্টে করে দেব, 9 3 27। বুঝতে পেরেছ? 3 9 27। ঠিক আছে। দেখো 9 9 18 19 20 21 22 23 24 25 26 27। তাহলে কী করব? আমি সংক্ষেপে গুণ করে দেব, দেখিয়ে দিলাম। তারপরে 21 থেকে 6 বার কতবার যাবে? 3 বার বিয়োগ করব। দেখো 6 3 18, 6 4 24, বেশি হয়ে যাচ্ছে। দেখো 6 6 12 3 18, কিন্তু 21, তাহলে 6 3 বার বিয়োগ করা যায়, এর বেশি বিয়োগ করা যাবে না। দুটি ক্রমিক জোড় সংখ্যার অন্তর সর্বদা 2 হয়। কত হয়? 2 হয়। একটি 100 টাকার নোট খুচরো করলে 1.5টি 5 টাকার কয়েন পাওয়া যাবে। তাহলে কতটি? দেখো 100কে আমি কি করে দেব? 5 দিয়ে ভাগ করে দেব। 5 দুনে 10, 0 নামলো, 5 0 0, কত হলো? 20টি 5 টাকার কয়েন আমরা পাবো। বুঝতে পেরেছো অঙ্কগুলো?